তাই আজকে বারোমুখী গুরুদেবের কথা মতো চলে গেল কোথায়? চলে গেল বাড়িতে। বারোমুখী প্রতিদিন যেমন শরীর বিক্রি করে, ঠিক তদ্রূপ তেমনি সকালে গঙ্গা স্নান করে এসে ঘরের কোণে বসে গুরু ভজন করে। ও মা, আমাদের এই জগতেও মানে অনেক মা ভজন সাধন করে। এই যে ঝোলা নিয়েছে না, ঠিক আছে, ঘরের ভিতরে ঢুকে শাশুড়িরা ঝোলার ভিতরে হাত ঢুকিয়ে ভজন করে। আর বৌমা যদি বাড়ির বাইরে বসে বলে যে আমার শাশুড়িটা ভালো নয়, বড্ড খিটখিটি, তখন শাশুড়ি বাইরে এসে বলে, ও বৌমা তুমি কি ভেবেছো আমি শুনতে পাইনি তুমি কি বলছো? তুমি কি ভাবছো আমি ভজন করছি? হাত ভজন করছে, কান আছে তোমার দিকে, হ্যাঁ? তুমি আমার নামে পাড়ার লোকের কাছে নিন্দে করছো? ওমা, ভজন এইভাবে হয় না, ভজন করতে হবে এক নিষ্ঠা ভাবে। সেই নিষ্ঠাটা কেমন এই জগতে একদম প্রমাণ আছে। যারা ফ্রি ফায়ার গেম খেলে একটু লক্ষ্য করবেন, ওদের কাছে গিয়ে আপনি হাজারবার ডেকে ডেকে আপনার গলা পড়ে যাবে, তবু ওরা সারা মার 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 500 500 600, মানে তাদের মনটা একভাবে ওই ফ্রি ফায়ার গেম। আপনি যতই ডাকুন আপনার দেখে কান দেবে না। বুঝতে পেরেছেন মা? তাহলে ভজন সাধন করতে হলে ওই যেমন ফ্রি ফায়ারে মন, ঠিক ওইভাবে মন দিন। বুঝতে পেরেছে? ভজন হয় কোথায়? বনে, মনে আর ঘরের কোণে। তা না হলে আপনি ঝোলা নিয়েছেন, তিলক সেবা করেছেন, রাস্তায় বেরিয়ে পড়ছেন ঝোলা নিয়ে, বলে ওই দেখেছিস টেপির মা নাকি সাধু হয়েছে, হ্যাঁ আমাদের দেখে দেখে টিপুনি মারছে। ও মা, রহস্যটা কাকে নিয়ে করছে? আপনার ওই ঝোলাকে নিয়ে। তা আপনি ওদের সামনে ঝোলাটা কেন বের করছেন আর কেন ওদের টিপুনি শুনছে? এটা কি কোনো প্রয়োজন আছে? ভজন সাধন করার জায়গা হলো বনে, মনে আর ঘরের কোণে। তাই আজকের বারোমুখী ঘরের কোণে বসে, তার কাছে তো ঝোলা নেই, সে করজোড়ে গুরু ভজন করছে। আচ্ছা, এখানে সকলের কি দীক্ষা হয়েছে, গুরু হয়েছে তো? তাহলে সবাই মিলে একটু বারোমুখীর সঙ্গে গুরু ভজন করে নিই। আমরা সবাই করব। গুরুদেব গুরুদেব কৃপা করো অভাজন, গুরুদেব কৃপা করো দীনজন, গুরুদেব গুরুদেব কৃপা করো অভাজনে, গুরুদেব কৃপা করো দীনজন, জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু গুরুদেবের জয়, জয় গুরু 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 গুরুদেবের জয়, জয় গুরু গুরুদেব গুরুদেব।
জনে গুরুদেব কৃপা করু দিন জনে গুরুদেব কৃপা গুরুদেব কৃপা করু দুঃখী জনে গুরুদেব কৃপা করু অভাজনে গুরুদেব কৃপা করু ও বই আমার গুরু बोलो गुरु भगवान की गुरु भगवान की गुरु भगवान की এইভাবে 12 মুখী গুরু ভজন করে তা বাবা আপনারা বলুন তো আমাদের এই জগতে পিতা মাতা আমাদের গুরু আর যে আমাদের দীক্ষা দেয় সে হলো আর এক গুরু কি বাবা তাই তো তাহলে এই জগতে যে দীক্ষা গুরু সে বড় না পিতামাতা যে জন্ম দিল সে বড় কে বড় অনেকে বলে যে পিতামাতা বড় সেই হলো গুরু বলুন তো মা সত্যি সত্যি যদি আপনাদের পিতামাতা বড় গুরু হয় আপনারা পিতামাতার চরণ প্রতিদিন ধুইয়ে দেন তো পিতামাতাকে প্রতিদিন প্রণাম করেন তো দেখবে যখন দীক্ষা গুরু আপনাদের বাড়িতে আসে সে আসে তার ব্যাংক ব্যালেন্স বাড়ানোর জন্য আর সে আসা মাত্রই আপনারা আগে ঘটিতে করে জল নিয়ে এসে সেই গুরুদেবের চরণে ঢালবেন কি কথাটা ঠিক তো সেই গুরুদেবের চরণ ধুলি মস্তকে নেবে আবার অনেকে মা আছে চরণ তো শুধু মস্তকে নেয় কি তাই না মানে জিভে দিয়ে তারপর মাথায় তাহলে আপনারা বলছেন যে পিতামাতা প্রকৃত গুরু তাহলে পিতামাতা যদি প্রকৃত গুরু হয় পিতামাতাকে দিনে কবার প্রণাম করে একদিনও নয় কেন কারণ সে সর্বদা সামনে থাকে কারণ পিতামাতা তো আমাদেরকে দেয় যে বাবা আমি একটা জামা কিনবো টাকা দাও বাবা দেয় কিন্তু ওই গুরুদেব যখন আসে সে তখন আমাদের কাছ থেকে নেয় সেই জন্য তার চরণ আমরা ধুইয়ে দিই ও মা আমাদের এই যে গুরু দীক্ষা গুরু আর পিতামাতা গুরু দীক্ষা গুরু পিতা গুরু মাতা গুরু এই তিন গুরু দীক্ষা গুরু যদি হয় 10 গুণ কথাটা ভালো করে শুনুন মা দীক্ষা গুরু যদি হয় 10 গুণ পিতা হয় 100 গুণ আর মাতা হয় সহস্র গুণ এই জগতে পিতার থেকেও মাতা বড় গুরু এটা আমার মুখের কথা নয় এটা গ্রন্থের কথা একটা গ্রন্থ নয় বিষ্ণু সংহিতা যাজ্ঞবল্ক সংহিতা দক্ষ সংহিতা ঊনবিংশতি সংহিতা বশিষ্ঠ সংহিতা আর উষণ সংহিতা এই 6টা গ্রন্থের রেফারেন্স দিলাম একটা দুটো নয় 6টা গ্রন্থ পড়ে নেবেন বুঝতে পারবেন যে কে বড় গুরু তাহলে মা আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসছে না
যে আমার মাতা যদি প্রকৃত গুরু, মাতা যদি সহস্র গুণ হবে, তাহলে মায়েদেরকে এত পায়ের তলায় পিষে রেখেছে কেন পুরুষরা? কি প্রশ্ন আসে না মাথায়? বলুন তো, একটা মায়ে যদি স্বামী মারা যায়, স্বামী মারা যাওয়ার সাথে সাথে নিয়ম কি? সেই মায়ের শাঁখা পরা যাবে না, পোলা পরা যাবে না, নোয়া পরা যাবে না, সিঁথিতে সিঁদুর পরা যাবে না, রঙিন কাপড় পরা যাবে না, ধর্মস্থানে যাওয়া যাবে না, মাছ মাংস খাওয়া যাবে না, এত নিয়ম। কিন্তু যদি বাবার কোন স্ত্রী মারা যায়, সেই বাবার জন্য কি নিয়ম আছে? কি বাবা বলো, কিছু নিয়ম আছে কি? কোনো নিয়ম নেই। তাই একটা গ্রন্থের রেফারেন্স দিচ্ছি, একটু পড়বে। হিন্দু ধর্মে নারীর স্থান, ওইটা পড়বে। কার লেখা? দিলীপ গায়েনের লেখা। হিন্দু ধর্মে নারীর স্থান, বইটা পড়বে। আমাদের এই হিন্দু সমাজে নারীকে কত ছোট করে রাখা হয়েছে। গ্রন্থটা একটু পড়লে তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের এই জগৎটা কেমন ভাবে চলছে। এমনকি ওই গ্রন্থে যদি কিছু ভুল লেখা থাকে, আপনারা দিলীপ গায়েনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারবেন, এটাও তিনি বলে রেখেছেন। বুঝতে পেরেছে? তাই আজকের 12 মুখী সে কি করে? সে গোপনে বসে গুরু ভজন করে। কিছুদিন কাটার পর একদিন সেই কাশীধামে একজন সন্ন্যাসী এসেছে। কে না? তৎকালীন সময় আমাদের ভারতের মধ্যে সব থেকে বেশি যার শিষ্য ছিল, সব থেকে বেশি যার শিষ্য ছিল, সেই গুরুদেব এই কাশীধামে এসেছে। সেই গুরুদেব কিন্তু একা আসেনি, নিয়ে এসেছে কাদেরকে? তাদের কিছু শিষ্যগণকে সঙ্গে নিয়ে এসেছে। এবার কাশীধামে যখন এসেছে, আসা মাত্রই কাশীধামে সন্ধ্যা নেমে এসেছে। তখন শিষ্যগণ বলছে যে গুরুদেব, গুরুদেব বল্লভাচার্য, সেই বল্লভাচার্যকে বলছে, গুরুদেব কাশীধামে আসতে না আসতে সন্ধ্যা নেমে এলো, এবার আমরা কোথায় যাব? গুরুদেব বল্লভাচার্য বলছে, হ্যাঁ রে বাবা, এই কাশীধামে কি থাকার অভাব আছে? কারণ এই কাশীধামে তো বাড়ি বাড়ি সাধু বাবাজির বাস, প্রত্যেকটা বাড়ি বাড়ি সাধু বাবাজি, এখানে তো থাকার অসুবিধা নেই। তা তুমি খোঁজ করো যে এই কাশীধামের মধ্যে সব থেকে বড় বাবাজিকে খোঁজ করো।